সুজি দিয়ে যত রকমের রেসিপি খেয়েছেন এই রেসিপিটা বানিয়ে দেখুন। অন্য রেসিপিগুলো খাওয়া ভুলে যাবেন, এতটাই সুন্দর হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে আর অল্প একটুতে মন ভরবে না। তাহলে চলুন আজকের এই সুজির রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ঘি, আর ওই কাপেরই দিয়ে দেবো হাফ কাপ মতো সাদা তেল। এখানে ঘি আর সাদা তেল মিশিয়ে করছি, এখানে ঘিয়ের পরিমাণটা অনেকটাই লাগবে, তাই আমি দুই রকম মিশিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণটা ঘি দিয়েও করতে পারেন। বেশ কিছুটা দিয়ে দিয়েছি, এটাকে গরম করে নিয়েছি। এবার এদিকে নিয়েছি কিছু কাজু আর কিশমিশ, এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে এই কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। একদম হালকা করে ভাজতে হবে, খুব বেশি কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই, তাহলে এগুলো পুড়ে যেতে পারে। দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার এদিকে নিয়েছি এক বাটির মতো সুজি, সম্পূর্ণ সুজিটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, সুজির পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে ঘিয়ের সাথে সুজিটাকে ভেজে নেব। কালার চেঞ্জ করব না, একদম হালকা করে ভেজে নেব, তাহলে বেশ এই হালুয়াটা খেতে ভালো লাগবে। আর এটা ভেজে নিলে সুজিটার মধ্যে কাঁচা ভাবটাও চলে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন মিনিট দুয়েকের মতো একটু নেড়েচেড়ে সুজিটাকে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিচ্ছি অল্প সামান্য একটু ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে এই ফুড কালারটা দিলে এই হালুয়ার কালারটা খুবই সুন্দর আসবে বন্ধুরা, খেতে বেশ ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার বেশ কিছুটা জল দিয়ে দেবো, জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে। জলটাকে দিয়েও খুব ভালো করে অনবরত নাড়তে থাকবো, না হলে তলা থেকে ধরে যেতে পারে। এবার আস্তে আস্তে দেখবেন সুজিটা সিদ্ধ হয়ে আসবে আর এটা বেশ অনেকটাই শুকিয়ে আসবে। এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, কালারটাও কত সুন্দর এসেছে। আর এখন কিন্তু সুজিটা সিদ্ধ হয়নি, দেখুন সুজিটার মধ্যে কিন্তু দানা দানা অংশগুলো বোঝা যাচ্ছে, সাদা সাদা হয়ে আছে। এগুলোকে একটু নেড়েচেড়ে বেশ একটু শক্ত ধরনের করে নিতে হবে। এই দেখুন এটাকে নেড়েচেড়ে নিয়েছি, এখন কিন্তু সুজিটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি, যতটা প্রয়োজন ততটা মিষ্টি এখানে দিয়ে দেবেন। আমি এখানে এক বাটির মতো চিনি দিয়ে দিলাম, মানে যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি থেকে হাফ বাটির মতো চিনি নিয়ে নিয়েছি এখানে। এবার এই চিনিটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম গলে যাবে। চিনিটা খুব ভালোভাবে সুজির সাথে গলে গেছে, চিনিটা গলে গিয়ে সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখানে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো, এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে এবার অনবরত নাড়তে থাকবো। আস্তে আস্তে দেখবেন যে ঘি আর তেলটা দিয়েছি সেটা সাইড থেকে ছেড়ে আসবে, তখনই কিন্তু এটা প্রায় তৈরি হয়ে যাবে। ততক্ষণ আমি এটাকে লো ফ্লেমে নাড়তে থাকবো অনবরত। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে নাড়তে নাড়তে সাইড থেকে দেখেই বুঝতে পারছেন অল্প অল্প ঘি ছাড়তে শুরু করে দিয়েছে, আর এটা কিন্তু অনেকটাই একটু শক্ত হয়ে এসেছে। এইভাবে সমানে নাড়তে থাকতে হবে। যখন এটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু আর কড়াইয়ের গায়ে লেগে যাবে না, একদম ছেড়ে যাবে। এই দেখুন এই হালুয়াটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে, একদম মসৃণভাবে। আর কড়াইয়ের গায়ে কিন্তু একটু লেগে যাচ্ছে না, সাইড থেকে কিন্তু ঘি ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটা কিন্তু তৈরি হয়ে গেছে। মুহূর্তেই এটাকে নামিয়ে নিতে হবে, এর থেকে আর বেশি জাল করার প্রয়োজন নেই। তাহলে চলুন এটাকে নামিয়ে নিই, তারপর এসে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এটাকে নামিয়ে নিয়েছি, আর দেখতে সুন্দর লাগার জন্য অল্প একটু হাতার মধ্যে ঘি লাগিয়ে এই হালুয়াটা অল্প অল্প করে নিয়ে এইভাবে ছাপ দিয়ে নিচ্ছি, তাহলে বেশ দেখতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে শুধু রেখে দিতে পারেন, এইভাবে না করলেও হবে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, কেউ কিন্তু চট করে ধরতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি। সুজিগুলো কিন্তু একদম মসৃণ হয়ে গেছে বন্ধুরা, মুখে দিলেই মিলিয়ে যাবে, আর খেতে তো একদম অন্যরকম। অল্প একটু উপকরণ দিয়ে অল্প সময় তৈরি করে নিতে পারবেন, অল্প একটু ঘি আর সুজি থাকলেই কিন্তু হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।